বুটস্ট্র্যাপের এই পর্বে সবাইকে জানাই স্বাগতম। তো আজকের বুটস্ট্র্যাপে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টেবিল, কিভাবে আসলে বুটস্ট্র্যাপ ইউজ করে কোনো টেবিলে আর কি বিভিন্ন ডিজাইন দিতে হয়। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে, বুটস্ট্র্যাপের জন্য টেবিল ক্রিয়েট করার জন্য টেবিল নামে একটা ক্লাস ইউজ করতে হবে। দেন টেবিলের একটা স্ট্রিপ থাকবে, এমনি ক্লাস নিতে হবে। টেবিল বর্ডার এর ক্লাস নিতে হবে। টেবিল হোভার এটা একটা ক্লাস, এ নিয়ে কাজ করতে হবে। টেবিল কনটেন্সড এটা ইউজ করতে হবে। টেবিল রো, টেবিল ডাটা এটা তো এটা 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 না, এটা তো ক্লাস না। এখানে অ্যাক্টিভাইজ আছে, ইম্পোর্ট এরকম ক্লাস। আমরা এক করে দেখবো যে কি কি কাজ টেবিল রেসপন্সিভ সবগুলো বুঝতে হবে। তো চলুন আজকের কাজটা শুরু করা যাক। তো আমার প্রিভিয়াস কিছু কাজ ছিল, ওইটা রেফারেন্স আকারে এখানে আছে, ওইটাই আপনাদের বোঝাবো। সুন্দরভাবে কোড করা আছে। ঠিক চলুন আমরা কাজে যাওয়া যাক। ডান পাশেরটা দেখে বাম পাশে কাজ করবো, আপনারা জাস্ট বুঝবেন যেভাবে কাজ করতে হয়। তো আমার কি করতে হবে, একটা ডিপ নিতে হবে। এটা একটা ক্লাস নাম দিতে হবে, এটার নাম হবে টেবিল, যেহেতু আমরা টেবিল নিয়ে কাজ করব। টেবিল রেসপন্সিভ, আর এই হলো নাকি টেবিল রেসপন্সিভ, এটা নিতে হবে। দেন একটা টেবিল ট্যাগ নিতে হবে, এটা ক্লাস নাম থাকবে। প্রথমে আমাদের কি দেবো, টেবিল নামে একটা ট্যাগ নিতে হবে, ক্লাস নিতে হবে। দেন এটা কি হবে, টেবিল স্ট্রিপ, সেটা এটা টেবিল স্ট্রিপ নিতে হবে। দেন হচ্ছে টেবিলের কি থাকবে, বর্ডার থাকবে, যদি বর্ডার থাকবে টেবিল বর্ডার নিতে হবে। দেন টেবিল হোভার করলে বিভিন্ন কালার চেঞ্জ হবে, এইসব হোভার করার পর কি হবে। দেন একটা কি থাকবে, টেবিল কনডেন্সড, এটা। এই ক্লাসগুলো সবগুলো আমাদের লিখতে হবে, ঠিক আছে। দেন আমাদের কি করতে হবে, টেবিলের কি থাকে আমরা জানি, প্রত্যেকটা টেবিলের কি থাকে, একটা হেড থাকে। আমরা যদি এখানে উদাহরণ সব দেখতে পারি, যেখানে একটা টেবিল সিম্পল ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল, এটা হচ্ছে টেবিলের হেড বলা হয় এটা, ঠিক আছে। আমাদের টি হেড টি হেড এটা নিতে হবে। দেন কি থাকবে, টেবিলের রো, মানে যেটা আমরা টেবিলের বিভিন্ন নাম থাকবে একটা টেবিলে, ঠিক আছে। নাম নিলাম নেম, নেম একটা হবে, মানে একটা থাকবে, আরেকটা থাকবে হচ্ছে এজ নামে, তো টেবিল হেড লেখা শেষ। এবার হচ্ছে টেবিলের বডি থাকবে, তো বডিতে কিছু ডেটা থাকে আমরা জানি। তো এবার আমাদের কি নিতে হবে, টি বডি। টেবিল বডির ভেতর কি থাকে, বিভিন্ন রো থাকবে, ঠিক আছে। একটা জিনিস ভুল হয়ে গেছে এখানে, এটা মূলত টেবিল হেড যেহেতু না, তো এখানে টেবিল হেড হবে তেইশ হবে এখানে। আর টেবিলে কি থাকবে, বিভিন্ন রো থাকবে, ঠিক আছে। টেবিল রো যখন আমরা নেবো তখন একটা ক্লাস থাকবে এখানে, ক্লাস এই কারণে থাকবে, এটা পরে দেবো আমরা, এটা বোঝার জন্য আমি পরে দেবো। জাস্ট টেবিল রো থাকবে, দেন টেবিল রোতে কি থাকবে, ডাটা থাকবে, টেবিল ডাটা টিডি। তো যেহেতু আমাদের তিনটা হেডে ছিল, কি তিনটা হেড ছিল টেবিল হেড, এই জন্য আমাদের কি প্রতিটা টেবিলে কি হবে, একটা রোতে
তিনটা কলাম থাকবে আর কি। তো একটা নাম দিতেছি, যেহেতু আমরা নেম রোল এবং এস দিছি, তো এইভাবে তিনটা কি থাকবে, কলাম থাকবে এটা ডাটাতে। এটা নাম দিই এই নামে একটা দিলাম, নাম দিলাম। এরপর কি হবে, আবার একটা টেবিল ডাটা থাকবে, এস দিলাম হচ্ছে 20, আবার একটা টেবিল ডাটা থাকবে, ভুলে গেছে, এটা হচ্ছে রোল, রোল সাপোজ দিলাম, আর এস দিচ্ছি 20। আর সেভ করে আমরা যদি এখন দেখি এটার আউটপুটে কি হবে, এই দেখেন এটা হচ্ছে টেবিল হেড এবং এটা হচ্ছে টেবিলের রো। তো আমরা এখন জাস্ট পরপর এগুলো কপি করে পেস্ট করে দেবো, তাহলে আমাদের রোগুলো বারবার লেখা লাগতেছে না। সেভ করে দিলাম। আমরা জাস্ট এখানে নামগুলো চেঞ্জ করে দেবো, এজগুলো চেঞ্জ করে দেবো এবং হচ্ছে রোলটা চেঞ্জ করে দেবো। 101, 102, এর বয়স দিলাম 25, এর নাম দিলাম হচ্ছে রোল দিলাম 3, বয়স দিলাম 22, এর নাম দিলাম রাফসান, এর বয়স দিলাম হচ্ছে 27, সেভ করে দিলাম। তো দেখেন এখানে কি হয়েছে, হেড টেবিল, টেবিল হেড, এটা কিন্তু রেসপন্সিভ হয়েছে, ঠিক আছে। এটা যদি আমরা বড় করি, এই দেখেন এইভাবে এইভাবে দেখাচ্ছে। আমরা একটা কন্টেইনার নিছি, জন্য একটু গ্যাপ রাখছে। তো যখন এটা আমরা ছোট করতেছি তখন শিখে করতেছে, সে অটোমেটিক কি রেসপন্সিভ হয়েছে। যেহেতু আমরা বুটস্ট্র্যাপের কাজই হচ্ছে কি এটাকে রেসপন্স করা, রেসপন্সিভ করা মোবাইল ভিউ। এই যে তো আমাদের কি করতে হবে এবার, দেখেন এখানে আমরা হোভার করতেছি, এটা কিন্তু একটা আলাদা একটা কি ব্যাকগ্রাউন্ডের একটা ফ্লেভার দিতেছে, কালার দিতেছে একটা সুন্দর। এখন যদি আমরা এক একটা রোকে এক একটা যদি আমরা নির্দিষ্ট ফিল্ড মানে ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তো আমরা কি করতে হবে, এই টেবিল রোতে আমরা কি করতে হবে, ক্লাস নিতে হবে। ক্লাস নিতে কি হবে, এখানে আমাদের কি করতে হবে, বিভিন্ন আমরা ক্লাসের নাম আছে এখানে। তো ইনফো, অ্যাক্টিভ, আচ্ছা আমরা দি তারপর আপনারা বুঝবেন। প্রথমে যদি আমরা কি দিই, ইনফো দিলাম, সেভ করবো, দেন কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড একটা কি, এটা আলাদা একটা কি দেখাইছে, ব্যাকগ্রাউন্ড হয়েছে। দেন পরেরটা যদি আমরা দিই ক্লাস নেম অ্যাক্টিভ, অ্যাক্টিভ, অ্যাক্টিভের কালারটা সেম আর কি, এটার মধ্যে এই জন্য বোঝা যাচ্ছে না। পরেরটা যদি আমরা কালারটা চেঞ্জ করে দিই তাহলে আমরা বুঝতে পারবো। পরেরটা যদি আমরা কি দিই, ওয়ার্নিং, ওয়ার্নিং দিই, ওয়ার্নিং এর একটা কালার চলে এসেছে, এটা মূলত অ্যাক্টিভ কালার, এটা ওয়ার্নিং কালার। তারপরে পরেরটা যদি আমরা কি দেই, সাকসেস ক্লাস, সাকসেসের এটা কালার হবে। আরো যদি আমরা কপি করে নিই, ডেঞ্জার, ডেঞ্জার এটা কালার হবে। ইনফো অ্যাক্টিভ, ওয়ার্নিং, সাকসেস, ডেঞ্জার, আর কোনো কিছু আছে এইগুলো আর কি। তো এইভাবে মূলত একটা টেবিল ক্রিয়েট করতে হয়। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। তো প্র্যাকটিস করতে করতে আপনারা ওটাই মনে থাকবে যে আসলে কোনটার কাজ কি, ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন, আমার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করবেন।